Wanna be your refugee, breathing in the wanna be fucked এই বছর ইলিশ মাছ করতে করতে পুরাই বছরের অর্ধেকটাই চলে গেল। মানে হচ্ছে গিয়ে জুলাই মাস পর্যন্ত চলে আসছে। অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা চাইছিলাম যে অর্ডার করব অনলাইন থেকে, অর্ডার করছিলামও, কিন্তু কেন জানি সে অর্ডারটা আবার ক্যান্সেল হয়ে গেছিল। ওরা আমরা যেটা চাইছিলাম সেটা দিতে পারতেছিল না। পরে হচ্ছে ওয়েট করতে করতে বিভিন্ন বাজারে দেখা হচ্ছে, তো বাজারেও কিন্তু সেভাবে হয়নি। তো গতকাল আমার হাজবেন্ড ডক্টরের কাছে গেছিল, তো সেখান থেকে আসার সময় ইলিশ বাজারে ঢুকছে। তো ইলিশ মাছ দেখাতেই সে কিন্তু দুটো ইলিশ মাছ নিয়ে নিল। মাশাআল্লাহ একটু বড় ছিল, তারপরে হচ্ছে দেখতে খুব ভালোই লাগতেছিল। তো হচ্ছে আমি ইলিশ মাছটা কাটতে বসে গেলাম। অনেক দিন কিন্তু কোনো প্রকারের বড় মাছ আমার কাটা হয় না তেমন একটা, যেহেতু অলওয়েজ যে কোনো মাছ বাজার থেকে কিনে আনলে এখন কিন্তু কেটেই নিয়ে আসে। তেলাপিয়া মাছ বলেন বা অন্যান্য বড় মাছ, হচ্ছে পুকুরের মাছ, পাঙ্গাস মাছ বলেন বা বিভিন্ন টাইপের আর কি, যাই মাছ হোক না কেন, তো সবগুলো কেটে নিয়ে আসে। এখন হচ্ছে এটা কাটতে আমার এত কষ্ট হয়ে যাচ্ছে। আর হচ্ছে মাশাআল্লাহ ডিম ভরা ছিল পেটে। তো আমি রীতিমতো যুদ্ধ শুরু করে দিলাম কিভাবে আমি আস্ত ডিম বের করব পেট থেকে। কোনো মতেই পারতেছিলাম না। পরে হচ্ছে ক্যামেরা যেহেতু অন করা অনেক লং হয়ে যাবে, যেহেতু আমি এটার খুব শর্টকাট বের করতে পারতেছিলাম না। পরে হচ্ছে আমি ক্যামেরাটাই অফ করে দিব। অফ করে দিয়ে হচ্ছে পরের লেজের পাশ থেকে কেটে নিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে দেন অনেকক্ষণ টাইম লাগছে, তারপর হচ্ছে আমি আস্ত ডিম বের করতে পারছি। তাও কিন্তু অর্ধেকটা থেকে ছিল। পরে হচ্ছে মাছ কেটে তারপরে ওই অর্ধেকটা বের করছি। তো যাই হোক, অনেক যুদ্ধর শেষে ফাইনালি আমার মাছ কাটা হয়েছে। তো জানি না টুকরাগুলো কেমন হয়েছে, তো আমার মতো করে আমি টুকরাগুলা করছি। চলেন এবার ধুয়ে টুয়ে ফাইনালি রান্না করতে যাব। তো এইবার আবারও পাকঘরে যেতে হবে। তো হচ্ছে গিয়ে একেবারে ধুয়ে টুয়ে একটু হালকা পাতলা ডলে ডলেও নিলাম। খুব ভালো মতে ধুয়ে আমি হচ্ছে রান্নার জন্য চলে আসলাম। রান্না খুব সিম্পল ভাবে করতেছি, যেহেতু আমার হাজবেন্ড বলছে দেখো আমার মায়ের মতো, তারপরে হচ্ছে গিয়ে সেই আগের কালের মতো রান্নাটা করতে হবে। ও বলতেছিল যে একদম মানে খুব সিম্পল করে রান্না করো। আগে যেভাবে ওনার মায়েরা মানে খুব সিম্পল সাদা সিধা করে রান্না করতো, বলো যে এখনকার রান্নার মধ্যে এত আর্টিফিশিয়াল এই সেই ইউজ করে যে আমার ভালো লাগে না। তো আমি কি করছি, জাস্ট একটু রসুন কুচি দিছি, মানে দুই কোয়া মতো রসুন কুচি, তারপরে হচ্ছে গিয়ে 3টা পেঁয়াজ একেবারে মাঝারি সাইজের দিয়ে জাস্ট হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে একটু মরিচ গুঁড়া আর একটু হলুদ গুঁড়া দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট একটু ভালো মতে কষিয়ে, মানে একটু ভালো মতে কষিয়ে নিব। আর এটাই হচ্ছে মানে একেবারে সাদা সিধা সিম্পল একটা রান্না। আর এমনিতে ইলিশ মাছে কিন্তু এত ধরনের মশলা দিলে ইলিশের যে আলাদা একটা স্বাদ থাকে সেটা কিন্তু চলে যায়, আমরা সবাই জানি। তাই জন্য কিন্তু আমরা খুব সবাই ইলিশ মাছের ঝোলটার জন্য, মানে একেবারে পাতলা ঝোলটার জন্য একটা মানে বেশি মশলা কেউ ইউজ করে না, সেটা আমরা সবাই জানি। আর আমি কি করলাম, এখন মাছগুলো দিয়ে ফেললাম, মাছের মাথা সহ লেজ সহ মাছগুলো দিয়ে ফেললাম। জাস্ট অনলি 4 টুকরা আর হচ্ছে ডিমটা রেখে দিছি, ওটা হচ্ছে আবার পরবর্তীতে খাবো বলে। তো হচ্ছে গিয়ে এখন খুব ভালো মতে একটু নাড়ি চাড়িয়ে দিব। আর এখানে কিন্তু আর একদম কোনো কিছুই দেব না। আর যেহেতু মাছ খুব অল্পতে তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য ঝোলটা একটু কষিয়ে জাস্ট ঝোলটা আমি দিয়ে ফেললাম। আর ঝোলের মধ্যে একটু বলক
বলক আসলেই হচ্ছে আমি জাস্ট ওখানে আর টমেটো দিব আর হচ্ছে গিয়ে একটু কাঁচামরিচ দিব। তো এগুলো আর কি জাস্ট। তারপরে হচ্ছে গিয়ে আমার রান্নাটা দেখতে দেখতে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন তারা আমার চ্যানেলটা ফলো করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।